রোনালদো কেন ভালো খেলছে না, কেন তার দলের লোকেরাই তাকে ভালো মানছে না, কেন তাকে দলের অন্যান্য ফুটবল প্লেয়াররা তাকে সাপোর্ট করছে না? এর কারণ কি? এর কারণ হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। পৃথিবীতে দুই ধরনের খেলোয়াড় আছে, একটা হচ্ছে শুধু ভালো খেলোয়াড়, আর একটা হচ্ছে লিডার তার সাথে ভালো খেলোয়াড়। মেসি হচ্ছে লিডারের সাথে ভালো খেলোয়াড়, আর রোনালদো শুধুমাত্র ভালো খেলোয়াড়। পৃথিবীতে তারাই জয় করে যারা লিডার হয়। আপনি যদি ভালো খেলোয়াড় নাও হয়ে থাকেন, বা আপনি কোনো বিষয়ে ভালো নাও জেনে থাকেন, কিন্তু আপনি যদি নিখুঁত লিডার হয়ে থাকেন, তাহলে আপনি যে কোনো জায়গায় জিততে পারবেন। কিন্তু আপনি শুধু যদি লিডারশিপ কোয়ালিটি না থাকে, আপনি কোনো যুদ্ধ জিততে পারবেন না। রোনালদোর ক্ষেত্রে হচ্ছে তাই। রোনালদো ভালো খেলোয়াড়, গ্রেটেস্ট খেলোয়াড়, এতে কোনো ধরনের বাধা বিপত্তি নাই। কিন্তু কথা হচ্ছে কি, কথা হচ্ছে মেসি ভালো প্লেয়ারের সাথে মেসি লিডারশিপ। মেসি যখন ভালো প্লেয়ার ছিল কিন্তু লিডারশিপ কোয়ালিটি ছিল না, তখন মেসি একের পরে এক ফাইনাল হারতে ছিল। আর যখন তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এবং ভালো প্লেয়ারের দক্ষতা অ্যাড হয়, তখনই মেসি ধীরে ধীরে বিশ্বসেরা হয় এবং গোট হয়। রোনালদো ভালো প্লেয়ার, তাকে নিয়ে সমস্যা কি? তার সমস্যা হচ্ছে তার মধ্যে লিডারশিপ দক্ষতা নেই। তার বিভিন্ন ধরনের কথা আসে বা বিভিন্ন ধরনের কমপ্লেন সে করে। যখন সে ইউরোপে বিভিন্ন লিগে খেলতো, তাকে পাস দেওয়া হতো না। এখন আবার পর্তুগাল দলে বলা হচ্ছে, পর্তুগাল দলের যারা বিভিন্ন মিডফিল্ডার আছে তারা তাকে পাস দিচ্ছেন। এর কারণ কি? লিডারশিপ দক্ষতা। রোনালদোকে সারা বিশ্বে অনেকে তো লেজেন্ড ভাবে, কিন্তু পর্তুগালের বিভিন্ন প্লেয়াররাই তাকে লেজেন্ড মানে না। এমনকি পর্তুগালের এক প্লেয়ার তো বলেই দিয়েছে প্রেস কনফারেন্সে যে আমরাও যেমন, রোনালদো তেমন। এখানে রোনালদোর অরাটা তেমন কাজ করছে না। মেসির সাথে রোনালদোর পার্থক্য এটাই যে মেসি তার অরার মাধ্যমে, তার ভালো ব্যক্তিত্বের মাধ্যমে বা লিডারশিপের মাধ্যমে পুরো দলকে নিজের নিয়ন্ত্রণ নিয়েছে, যারা মেসির জন্য জান প্রাণ দিয়ে দেবে। এখানেই রোনালদো ও মেসির মধ্যে পার্থক্য।